আপাতত আর নয় বৃষ্টি। মেঘের ঘনঘটা থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে নিম্নচাপের অবস্থান বিকানের দাতিয়া থেকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপরে। তার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা পূর্বে পুরুলিয়া, দীঘার ওপর রয়েছে। এর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহান্তে আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোনো সতর্কতা নেই। আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের 8 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে, এর আগে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 85%। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।